দণ্ডবত বন্ধুগুলা, রাজবংশী চুমকিস কিচেনত তোমরাগুলা সগাকে স্বাগত। আবারও চলে আসলাম নয়া একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমরাগুলার নগর শেয়ার করিম বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে একদম অনুষ্ঠান বাড়ির মতো বেগুনির রেসিপি। তো বেগুনি বানা কিন্তু খুবই সহজ। তো অনেকেরই আছে যে ব্যাটার ঠিক মতো ফেটে না এবং কি বেগুনি ঠিক মতো বেসন লাগে না। তো আজকের ভিডিওটা দেখলে আর কোনোদিনও তোমার বেগুনি ভাজাতে সমস্যা হবার না হয়। তা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখিবেন। এটি একটা বাইগন নিছুং। বাইগনটা প্রথমে এমন করিয়ে কাটিয়ে নিছুং। তো বাইগনটা লম্বা ছিল তাই আমি মাঝখানে কাটিয়ে নিছুং। কাটিয়ে নেওয়ার পর দুই ভাগ করে নেওয়ার পর এমন করিয়ে সরু সরু করে কাটিয়ে নিছুং। আর এই যে আস্তরণটা দেখির পাবা হচ্ছে বাইগনের গায়ের কিন্তু হালকা করে স্কিন দুই পাশে ফেলে দেওয়া হবে। ফেলে দেওয়ার পর এমন করিয়ে কাটিয়ে নিছুং। তো এমন করে কাটিয়ে নিয়ে খুব ভালো মতন ধুইয়া নিছুং। তো এটি একটা বাটি নিছুং। বাটিন দিলুম মুই এটি বেসন। এটি কিন্তু বড় বাটির পরিমাপে অল্প কম বেসন নিলুম। আর নিলুম এটি যতটুকু বেসন নিছুং তার থেকে অর্ধেক দিলুম চালের গুঁড়া আর স্বাদ মতো লবণ, অল্পখানা হলদির গুঁড়া, দিয়ে দিবা হচ্ছে অল্পখানা জিরার গুঁড়া, দিয়ে দিবা হচ্ছে লাল লঙ্কার গুঁড়া, অল্পখানা কালা জিরা দিয়ে দিলুম, এলা দিয়ে দিলুম খুবই সামান্য পরিমাণে খাবার সোডা। খুব ভালো মতন সবগুলো উপকরণ দিয়ে এমন করিয়া মিশিয়ে নিম। আর খুব ভালো মতন মিশানো মোর হয়ে গেছে। এলা দিয়ে দিম অল্প অল্প করে জল। একবারে না হয় অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিম। বেশি ঘন না হয় আবার বেশি পাতলাও না হয়। তো তোমরা ওগুলো দেখিয়ে পাবেন যে কেমন পর্যায়ে ব্যাটারটার ঘনত্ব রাখো। তো দেখিয়ে পাবা হচ্ছে মোর কিন্তু ব্যাটারটা খুব ভালো মতন ফেটানো হয়ে গেছে। ব্যাটারটা জল দিয়ে এমন করিয়ে কিন্তু 5 মিনিটের মতো ফেটিয়ে নেবেন। তাহলে কি হবে, বেগুনিগুলো ফুলি উঠিবে আর বেশ মুসমুসা হবে। তো এমন করিয়ে থকথকে করে ব্যাটার তৈরি করে নিছু। এদিকে উখান আগে কারাইত সর্ষের তেল অল্পখানা গরম করে দিছু। আর এদিকে কাটিয়ে রাখছুন যে বাইগনটা এমন করে ব্যাটারও চুপকে নিলাম। দেখিতে পাওয়া হচ্ছে এমন করে ব্যাটারও ডুবিয়ে নিয়ে এলা বেগুনিগুলো ভাজিয়ে নিম। এলা মুই গরম তেলত দিয়ে দিবা নাকছুন। একে নাহান করি আরেকটা বাইগনও খুব ভালো মতন করে ব্যাটারও ডুবিয়ে নিম। আর খুব ভালো মতন করে এমন দুই পাশটায় ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নেওয়ার পর এলামই এগুলাও ভাজিয়ে নিম। চৌকা রাস মই কিন্তু মিডিয়ামে রাখছুন। এটি কিন্তু লোতে রাখিবেন না। লোতে যদি রাখেন তাহলে কিন্তু বেগুনিগুলো ফুলি উঠিন না হয়। চৌকা রাস মিডিয়ামে রাখিয়ে কিন্তু মই ভাজি নিবা নাকছুন। চৌকা রাস মিডিয়ামে রাখিয়ে এমন করিয়া উলট পালট করে দিয়ে কিন্তু মই ভাজিয়ে নিম। দেখিতে পাওয়া হচ্ছে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। মোর কিন্তু ভাজা হয়ে গেছে বেগুনিগুলা। তো মুই আর এর থেকে বেশি কড়া করে ভাজিবার না হং। তোমরা চাইলে আর অল্প ডিপ কড়া করিয়ে ভাজির পান। তো মুই এই পর্যায়ে মোর ভাজা যেহেতু হয়ে গেছে নামিয়ে নিবা নাকছুন। তো একে একে সান্তার সাহায্যে এমন করে তেল সেঁকে সেঁকিয়ে সবগুলা বেগুনিয়ে নামিয়ে নিল। আর সবগুলা বেগুনি নামিয়ে নেওয়া হয়ে গেলে আরও কতগুলো ব্যাটার রয়ে গেছে ওগুলোকেও একে নাহান করিয়ে ভাজিয়ে নিম। তো ওগুলা বেগুনও খুব ভালো মতন ব্যাটারও ডুবি নিয়ে এমন করিয়া ভাজিয়ে নিম। তো চৌকা রাস মিডিয়ামে রাখিয়ে ওলট পালট করে দিয়ে ভাজিয়ে নিবা নাকছুন। তো এগুলো মোর ভাজা হয়ে গেছে দেখিতে পাওয়া হচ্ছে। তো একটা সাঁতার সাহায্যে তেল সেঁকে সেঁকে নামে নেওয়ার পর ঠিক একে নাহান করিয়া আর অনেকগুলো ব্যাটার রয়ে গেছে। তো ওগুলোকেও মুই সেম একে নাহান করিয়া ভাজিয়ে নিম। তো মুই সবগুলা বেগুনিয়ে খুব ভালো মতন ভাজিয়ে নিছুন। দেখিতে পাওয়া হচ্ছেন কেমনটা হয়েছে বেগুনিগুলা। তো দেখিতে পাইলেন খুব সহজে এবং কম উপকরণে বাড়িতে থাকা যেগুলো আমার বাড়িতে নিত্যদিনের যেগুলো মশলা সেই মশলাগুলো দিয়ে কিন্তু খুব সহজে বেগুনিগুলো ভাজিয়ে নিছুন। তো আশা করো আজকের রেসিপিটা তোমরাগুলো ভাল লাগি থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মোর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসিম পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।